হ্যালো অল, থ্যাংক ইউ। আমি সি প্রোগ্রামিং এর বিষয়ে কিছু কথা বলবো আজকে। সি প্রোগ্রামিং এর ক্লাসটা সম্পর্কে একটু বলবো, জাস্ট অল্প কিছু। তো সি প্রোগ্রামিং এর হিস্টোরিটা ফার্স্ট একটু বলবো, যে এটা বানাইছিলেন ডেনিস রিচার্ডস বেল ল্যাবে 1970 সালে। হ্যাঁ, তো আমরা বলতে পারি যে এই সি প্রোগ্রামিংটা মানে এটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ না লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের একটু জানতে হবে। তো আমরা জানি যে ল্যাঙ্গুয়েজকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে। কি কি 3 ভাগটা? প্রথমে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমি এমনি সংক্ষেপে লিখতেছি, ব্রড আকারে লিখতেছি না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটি? যেটা হচ্ছে ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে আমরা যেরকম জানি যে কিরকম সেটা আছে, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার জাভা, সি শার্প, তারপরে পাইথন, এগুলোকে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর হচ্ছে আর এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং এটা হচ্ছে সবকিছু বিল্ট ইন আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন কিরকম, এটা যেরকম শর্ট, SHO RT, শর্ট লিখে এরকম দিলে এই ফাংশনটা কল করলে হচ্ছে এই কিছু নাম্বার দেওয়া থাকলো 1 2 3 4, এগুলো শর্টিং হয়ে গেলো, বা 6 থাকলো 6, তারপর হচ্ছে ধরেন 5, মানে শর্ট করতে চাইলে আমি অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে এটা শর্ট করে ফেলবো। মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এরকম কিছু বিল্ট ইন ফাংশন থাকবে। আর এটা হচ্ছে সরাসরি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তার মানে কি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রথমে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে কোথায় যাচ্ছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে চলে যাচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, দেন যাচ্ছে আপনার হার্ডওয়্যারে। হার্ডওয়্যারে তো আমরা লাস্টে যে আমরা ইয়াটা পাচ্ছি, তো লাস্টে হার্ডওয়্যারে যাচ্ছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা তাহলে আমরা কি কি বলতে পারতেছি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? জাভা, সি শার্প, পাইথন, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দেন গেল মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আপনারা বলেন তো সিটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না লো লেভেল ল্যাঙ্গুয়েজ? সিটা কিন্তু আপনার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন এটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কারণ হচ্ছে এটা মানে ইন্টারাপ্ট করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝখানে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজের লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝখানে হচ্ছে ইন্টারাপ্ট করতে পারে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা সিকে অনেক সময় কিন্তু অনেকে বলে থাকে যে হচ্ছে আপনার হাই মিড লেভেল মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ? এই যে সি প্রোগ্রামিং যিনি বানাইছেন, যে একটু আগে বলছি যে ড্যানিশ রিচার্ডস, উনি তার বইতেই বলছেন যে এটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এটা হচ্ছে আপনার হচ্ছে ইন্টারাপ্ট করতে পারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝে, এজন্য এটা মিড লেভেল। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝে ইন্টারাপ্ট করতে পারে, এজন্য এটা আপনার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এটা বিল্ট ইন ফাংশন আছে বাট কম আছে। যেরকম মিড লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ কি? সি, C++, এগুলো হচ্ছে আপনার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো অনেকে লিখছি, যেরকম হচ্ছে আপনার অ্যাড। আমি হচ্ছে এখন কি করতেছি, প্রথমে গেল আমার হাই লেভেল, মিড লেভেল, এখন লো লেভেল। তাহলে আমরা উদাহরণগুলো দেখছি যে হাই লেভেলে আছে কি? জাভা, সি শার্প, পাইথন, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে C++, এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যেরকম এর কিছু ইনস্ট্রাকশন সেট থাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু ইনস্ট্রাকশন সেট থাকে। লো লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ তাইলে কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেরকম হচ্ছে ইনস্ট্রাকশন সেট থাকে। আর এটাকে যেরকম একটা ইনস্ট্রাকশন দেবো, যেরকম হচ্ছে আপনার অ্যাড লিখলাম, অ্যাড S0 S1 S2, মানে এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলার এইভাবে কাজ করে। তো এটা আমরা সবাই জানি, এগুলো নিয়ে অতটাও ডিসকাস না করলেও চলবে। তো আমরা নেক্সট টপিকসে যাই। নেক্সট টপিকসটা আমরা যাচ্ছি। আমি একটু এই বোর্ডটার সাথে একটু কম পরিচিত, তো এই জন্য অতটাও ভালো করে
হয়তো হচ্ছে না, আস্তে আস্তে হয়ে যাবে। আশা করছি আপনাদের ক্লাসটা উপকারী হবে। উপকার না হওয়ার কোনো কথা নাই, উপকারী হবে ক্লাসটা আপনাদের। যাই হোক, আমরা শুরু করি। আমরা, হ্যাঁ। দেন হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ সি, আমরা তো জানি, একটু আগে বলছি যে সিটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা কি করছে, এটা হচ্ছে স্মল স্মল সাইজ অনলি। এটা প্রথমে সি, আচ্ছা আচ্ছা একটু লিখেই নি, ক্যারেক্টারিস্টিক অফ সি। সি ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ সি, হ্যাঁ। এটা তাহলে কি, প্রথম হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। দেন কি, এটা স্মল সাইজ অনলি 32 কিওয়ার্ড থাকে এটাতে, 32 কিওয়ার্ড থাকতেছে। আর কি থাকতেছে, এটা হচ্ছে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ, এসটি সরি আমার একটু লিখতে কষ্ট হচ্ছে এখান থেকে, কারণ আমি এটাতে অতটা অভ্যস্ত না, এজন্য। এটা হচ্ছে হ্যান্ডেল লো লেভেল অ্যাক্টিভিটিটাও হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে। এটা আমরা সবাই জানি ক্যারেক্টারিস্টিক অফ সি। এই কিওয়ার্ড গুলো তো আমরা জানি যে কিওয়ার্ড হচ্ছে ওই যে আপনার ইন্ট, ফ্লোর, হোয়াইল, ফর, এসব হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো। এখন এগুলাও আমাদের অতটাও আসে না, যে এটা অতটাও আসবে না, জাস্ট দেখানোর জন্য দেখানো। আমাদের আসবে কি, আমরা সেগুলো দেখি, ঠিক আছে। আসবে হচ্ছে আমাদের যেরকম আসে, দেখা যায় সাধারণত যে কেমন কেমন আসে এগুলা, যে কোনটার সাইজ কত, এটা আসে যে আপনার দেয়া থাকলো যে এটা কত বিটের বা এরকম থাকে দেয়া। আমরা তো সবাই জানি এটা যে কিভাবে হচ্ছে লাইব্রেরি ফাংশনগুলো কিভাবে কাজ করতেছে, বা ডাটা টাইপগুলো, এটা সবাই জানে। আমাদের থাকলো যে বলবে যে ডাটা এর হচ্ছে ইয়া কত, সাইজ কত দেয়া থাকবে এরকম। প্রথমে থাকলো পিআরআই প্রিন্ট এফ, ঠিক আছে। প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ ডি, সাইজ অফ কি থাকলো, সাইজ অফ হচ্ছে 6.5 এরকম দিয়ে থাকলো, ঠিক আছে। একটা হইল। দেন দিয়ে থাকলো প্রিন্ট এফ, সেম ভাবে থাকলো কি, সাইজ অফ পার্সেন্টেজ অফ ডি, একইভাবে সাইজ অফ দিয়ে থাকলো 900, এরকম সামথিং, ঠিক আছে। তারপরে প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ ডি, সাইজ অফ দিয়ে থাকলো কত, এ, ডবল ইনভার্টেড কমার ভিতরে এ, ঠিক আছে। আর সেম ভাবে এরকম করে দেওয়া থাকলে কি, একটা ইনভার্টেড কমার ভিতর এক্স দেওয়া থাকলো, ঠিক আছে। আমি পুরোটা লিখলাম, কারণ লিখতে আসলে একটু টাফ হয়ে যাচ্ছে। আমি প্রথম তো এটা লেখা, এই জন্য অতটা ভালো পারতেছি না, একটু কষ্ট হচ্ছে আমার, বা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো আপনারা যদি সাথে থাকেন। তো এখানে আমার বলতেছে যে প্রিন্ট এফ সাইজ অফ 0.6, 0.6, এটা আমরা কত বাইট জানি, এটা হচ্ছে 8 বাইট। কারণ কি, ইন্টেজার ভ্যালু আছে, এটা ফ্লোটিং ভ্যালু আছে, ঠিক আছে। এটা হচ্ছে 8 বাইট। আর এটা আছে ইন্টেজার, আমি দেখতেছি একটা নাম্বার, তাহলে এটা কত, 4 বাইট থাকবে। এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার স্ট্রিং। স্ট্রিং থাকে কি 2 বাইটের থাকে, আর এটা কি ক্যারেক্টার থাকে হচ্ছে 1 বাইটের। তাহলে এটা হচ্ছে এরিয়া। এখন যদি বলে হুইচ ইজ দ্য সাইজ অফ ইন্ট ডাটা টাইপ, তাই এটা কি হবে, ডিপেন্ডস অন দ্য সিস্টেম কম্পাইলার। কারণ এটা আমি যেটা হচ্ছে বাইটগুলো লিখছি, এগুলো হচ্ছে আপনার টার্বোসির বাইট, মানে টার্বোসিতে যদি হচ্ছে আপনার এই ফ্লোটিং ভ্যালু দেওয়া থাকে তাহলে 4 বাইটের হয়।
যদি ইন্টিজার ভ্যালু দেওয়া থাকে তাহলে 4 বাইটে হয়, আর যদি হচ্ছে আপনার এই স্ট্রিং এ থাকে তাহলে 2 বাইটে হয়, আর যদি ক্যারেক্টার টাইপে থাকে তাহলে 1 বাইট হয়। কিন্তু আমার তো হচ্ছে আপনার এটা তো ইয়া না, এটা তো টার্বোসির দিয়ে নাও থাকতে পারে, এটা তো ওরা হচ্ছে ইয়াতেও করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এরকম আপনি সেক্ষেত্রে অ্যান্সার দেখে দেবেন 2 বাইট 4 বাইট, সেটা আপনি অপশন দেখে চেক করে দেবেন। দেন হচ্ছে যে এক্সপ্রেশন হিসাবে থাকে অনেক সময়, যে থাকলো যে 2 গুণ 3, ঠিক আছে, ভাগ 4, হ্যাঁ, তারপরে মাইনাস থাকলে হচ্ছে 3 ভাগ 4 ইন্টু 2, ঠিক আছে, এরকম দিয়ে থাকে কি এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটার হচ্ছে কি করতে হবে, ইন্টেজার হিসাব করতে হবে, ইন্টেজার হিসাব করতে হবে, হিসাব করতে হবে, ঠিক আছে। কিভাবে হিসাবটা করব, প্রথমে তো গুণের কাজ, তার মানে কি 3 দুগুণে 6 ভাগ 4 বিয়োগ হচ্ছে 3 ভাগ কত 8, ঠিক আছে। এখন এটা কত হয় ভাগ করলে হচ্ছে আমি হচ্ছে 1 পয়েন্ট সামথিং, কিন্তু আমি 1ই লিখবো কারণ ইন্টিজার হিসাব চাইছি। আর এখানে ভাগ করলে কত হয় 0 পয়েন্ট সামথিং, কারণ 3 ভাগ 8 মানে 0 পয়েন্ট সামথিং, কিন্তু আমি তো ওটা লিখবো না, আমরা লিখবো হচ্ছে ইন্টিজার, মানে হচ্ছে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটা, তাহলে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এটার ক্যালকুলেশন করলে হচ্ছে 1, এরকম অনেক সময় আসে যে এটা হচ্ছে ইন্টিজার হিসাব করতে হবে। তার মানে কি হইলো যে 1 থাকলে মানে 1 থাকলে সেটা লিখবো, আর যদি 0 পয়েন্ট সামথিং থাকে তাহলে পুরোটাই বাদ হয়ে যাবে এবং 0 হবে, এরকম টাইপের ম্যাথগুলো আসে, তো এটা একটু খেয়াল করতে হবে। গেল। এখন 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 আরো কিছু কাজ হতে পারে, যে ভ্যারিয়েবল লেখার নিয়ম, এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে, এগুলো। তারপর হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আপনার যে ধরেন আই প্লাস প্লাস, ঠিক আছে, আই প্লাস 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 আই, আই মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস আই, এগুলো আসে অনেক, ঠিক আছে। আই প্লাস প্লাস মানে কি পরের স্টেপে বাড়বে, পরের স্টেপে বাড়বে, পরের স্টেপে বাড়বে, স্টেপে বাড়বে, আমি এটা লিখতেছি, আপনারা লিখে নেবেন। আর এটাকে প্লাস প্লাস মানে সাথে সাথে বাড়বে, সাথে সাথে বাড়বে মানে আগে কি সাথে সাথে বাড়বে, এটাও সেম, পরের স্টেপে কমবে, পরের স্টেপে কমবে, আর এটাকে সাথে সাথে কমবে। এই তাহলে হচ্ছে আমরা এর কিছু উদাহরণ দেখবো, ঠিক আছে, আমরা এর কিছু উদাহরণ দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট উদাহরণ আছে কিছু, সেগুলো আমরা এখন একটু দেখবো। এই যে এগুলো আসবে কিছু, আমরা সেগুলো একটু দেখবো, ইম্পর্টেন্ট জিনিসগুলো। এগুলো অনেকটা স্ট্যাকের মতো হয়ে যে আপনার স্টোর হয়, কেমন ধরেন একটা থাকলো, প্রবলেম থাকলো, আমার মনে হচ্ছে আস্তে আস্তে একটু লেখার ইয়েটা বাড়তেছে, যদি আমি এটা লিখে নেই, ফার্স্ট লিখতেছি, সো একটু কষ্ট হচ্ছে লিখতে, বা আপনাদের একটু দেখতে সমস্যা হচ্ছে, বাট অ্যাডজাস্ট করে নিতে হবে। পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি, ঠিক আছে, 3টা ডি আছে, হ্যাঁ, ডি থাকার পরে কমা দিয়ে আছে আই প্লাস প্লাস কমা আই কমা প্লাস প্লাস আই, ঠিক আছে, এর মান কত এটা হচ্ছে চাইছে। এখন এরকম থাকলে, আর আই এর মান দেয়া আছে হচ্ছে আই ইকুয়ালস টু 5 দেয়া আছে, হ্যাঁ, 5 দেয়া আছে। তো আমার সিস্টেম হচ্ছে একটা স্ট্যাকে জমা হবে, স্ট্যাকে জমা হবে, কেমন করে জমা হবে, স্ট্যাকে এরকম খুব কাটা থাকলো স্ট্যাকের মতো, প্রথমে আমি এইখান থেকে নিয়ে আসবো, এইখানের এই ভ্যালুটা প্রথমে এইখানে আসবে, ঠিক আছে, কি হলো তাইলে প্লাস প্লাস বলছি এক মিনিট,
প্রথমে হচ্ছে আই, সরি একটু ভুল হয়েছে এখানে, একটু দাঁড়ান বলছি। প্রথমে হচ্ছে আই প্লাস প্লাস আই প্লাস প্লাস আই প্লাস প্লাস আই প্লাস প্লাসটা হচ্ছে আই প্লাস প্লাস আই প্লাস 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 আই আই আর আই প্লাস প্লাস। তার মানে কি, প্রথমে আছে প্লাস প্লাস আই, মানে কি হচ্ছে সাথে সাথে বাড়বে, প্লাস প্লাস আই, তারপরে পাঁচের মান কি হলো, 6 হলো। তারপরে কি আই, আই মানে তো আই থাকলো, 6 থাকলো। এখন আই প্লাস প্লাস আই মানে কি বাড়বে, এই স্টেপে তো বাড়বে না। তাহলে কি হচ্ছে, প্রথমে হইলো 5-এর পরে 6 হলো, এই 6 থাকলো, আর এই 6টা এখানে থাকবে, তারপরে 3টা 6, এইভাবে প্রিন্ট হবে। সো এটা হয়ে যাচ্ছে 3টা 6, 6 6 6, 3টা এরকম করে। ঠিক আছে, গেল এটা। নেক্সট আমরা দেখতে পারি আর একটা জিনিস কিভাবে থাকতেছে, যে আই প্লাস প্লাস আর একটা ডি মানে এক্সট্রা নিলাম এখানে, কি হলো আই প্লাস প্লাস কমা আই কমা প্লাস প্লাস আই প্লাস প্লাস আই কমা আই প্লাস প্লাস। তার মানে কি হচ্ছে, প্রথমে 3 4, প্রথমে আসতেছে কি আই প্লাস প্লাস আই প্লাস প্লাস, মানে আই প্লাস প্লাস, দেন হচ্ছে আই, সরি এটা একটু ভুল, মানে দেখতে খারাপ সুবিধা হচ্ছে, এত আমি একটা আরেকবার সুন্দর করে লিখি। তো এখানে হচ্ছে আই প্লাস প্লাস, মানে এইটা লাস্টেরটা প্রথমে আসতেছে, ঠিক আছে, আই প্লাস প্লাস দেন আই, দেন এখানে কি প্লাস প্লাস আই, মানে এখানে আসবে প্লাস প্লাস আই, হ্যাঁ, আর এখানে কি আছে আই প্লাস প্লাস আই প্লাস প্লাস, এটা আসবে লাস্টে আই প্লাস প্লাস। তার মানে কি, প্রথমে হচ্ছে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে কি 5, মানে এই স্টেপে তো বাড়বে না, আই প্লাস প্লাসের মানে কি এই 5ই থাকলো, তারপরে আই, তার মানে হচ্ছে 5ই থাকলো, না 5ই থাকলো না, সরি আই হচ্ছে, তার এই বাড়ছে তো এইটা এখানে এসে বেড়ে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে 6, তারপর হচ্ছে প্লাস প্লাস আই, প্লাস প্লাস আই মানে হচ্ছে কি, মানে বেড়ে যাচ্ছে, এই সাথে সাথেই বাড়তেছে, তার মানে কি হচ্ছে 6, 6 থেকে 7 হচ্ছে, 7-এর পরে কি হচ্ছে আই প্লাস প্লাস, মানে এস তো বাড়বে না, তারপরে 7ই থাকতেছে। তাহলে প্রিন্টটা কিভাবে দেখাচ্ছে, প্রিন্টটা দেখাবে এইভাবে, কারণ কি আমি এই যে পিছন থেকে নিছিলাম না, এই জন্য প্রিন্টটা উপর থেকে দেখাচ্ছে, কারণ কি এইটা মানে তো আপনার এইটা, এখন প্রিন্ট করতে গেলে আমরা কিভাবে লিখি, এইভাবে এভাবে লিখবো না, তার মানে কি আগে এইটা লিখবো, তার মানে কি এইটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে 7 7 6 5, এটা হচ্ছে প্রিন্টএফ এর মান 7765, বুঝা গেছে, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস, একটা বিষয় হলো আজকে। দেন আমরা দেখবো, কি দেখবো এখন, আমরা দেখতে পারি হচ্ছে এলসিফটা দেখতে পারি, এলসিফটা দেখা যেতে পারে, এলসিফটা সহজ, এলস মানে কি, এলসিফ if else, if else, sorry, if else, if else, বর্ষা,
যদি ইফ কাজ করে তবে হচ্ছে এলস করবে না, আর যদি ইফ না কাজ করে তখন এলস করবে। যেরকম কি আছে কন্ডিশন, প্রথমে কন্ডিশন আর টার্মিনেটিং পয়েন্ট ইন সি, কিভাবে থাকে এটা এলস ইফ এর কন্ডিশন। আচ্ছা ঠিক আছে, কন্ডিশন এটা বুঝে নেন আপনারা। কন্ডিশন ইয়া জিজ্ঞাসাবাদক চিহ্ন, দেন হচ্ছে ট্রু অর ফলস, ঠিক আছে। এই হচ্ছে ওর ইয়াটা স্ট্রাকচারটা। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ট্রুতে যাবে, আর যদি কন্ডিশনটা সত্য না হয় তাহলে হচ্ছে এলস ফলসে যাবে। এইটা হচ্ছে সিস্টেম। এখন বলেছে যে x ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে, x ইকুয়ালস টু 1, ঠিক আছে। y সমান কি লিখছো, y ইজ ইকুয়ালস টু কি কন্ডিশনে x সমান সমান 1 এরকম দিয়ে, মানে কন্ডিশন দিয়ে 0। এটার অ্যান্সার কি হবে বলেন তো আপনারা? y সমান এত, তাহলে কি x ইজ ইকুয়ালস টু 1, সেটা কি সত্যি আছে? হ্যাঁ সত্যি আছে। তাহলে কি হচ্ছে y ইজ ইকুয়ালস টু 2 অ্যান্সার হচ্ছে। এখন যদি এখানে এটা না থেকে ধরেন x ইজ ইকুয়ালস টু থাকলো কি 5, x ইকুয়ালস টু 5 দিয়ে আছে। এখন যদি এটা থাকে তাহলে কি হবে? তাহলে y ইজ ইকুয়ালস টু 0 হবে। কেন 0 হবে? কারণ হচ্ছে x ইজ ইকুয়ালস টু 5 দিয়ে আছে, তাহলে x ইজ ইকুয়ালস টু 1 না, 1 না। তাহলে কি হচ্ছে সত্য না, তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে। তার মানে কি y এর মান কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা একটু ডিফিকাল্ট, হালকা একটু কঠিনের দিকে যাই। এই কন্ডিশন নিয়ে বলতেছে কি এখন a ইকুয়ালস টু 50, b ইকুয়ালস টু 20, c ইকুয়ালস টু 30। এরকম আছে। এখন আমার জিনিসটা একটা কন্ডিশন দিয়ে আছে, পরীক্ষায় আসে এগুলো। x ইকুয়ালস টু কি আছে, a গ্রেটার দেন b, হ্যাঁ। তারপরে আছে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন, a গ্রেটার দেন c, কন্ডিশন দিয়ে a ইস টু c, হ্যাঁ। আবার দিয়ে আছে যে b গ্রেটার দেন c, কন্ডিশন b ইস টু c, এরকম আছে। তাহলে আমার কি আছে, x ইজ ইকুয়ালস টু a গ্রেটার দেন b, এটা কি সত্য? মানে এইটুকু হচ্ছে মেইন পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে মেইন পার্ট, হ্যাঁ। এটা কি কন্ডিশন, এটা কন্ডিশন a ইজ গ্রেটার দেন b, এটা কি সত্য? যদি সত্য হয় তাহলে এটাই যাবে, সত্য না হলে এটা যাবে। এটা তো সত্য, বোঝাই যাচ্ছে। তারপরে এটাই গেছে। তাহলে এখন এই পার্টটুকু প্রবাদ হয়ে যাচ্ছে, কারণ এটা তো মিথ্যা না, এটা তো মিথ্যার জন্য, কিন্তু এটা তো মিথ্যা, তাহলে একটু প্রবাদ হয়ে গেছে। এখন কি হচ্ছে a ইজ গ্রেটার দেন c, এটা কি সত্য? a ইজ গ্রেটার দেন c, হ্যাঁ সত্য। তাহলে কি হচ্ছে a পাচ্ছি। তাহলে তাহলে এর মান কত দেওয়া আছে 50, তাহলে x এর মান 50, এটাই হচ্ছে অ্যান্সার। এরকম অঙ্ক আসে, মানে এখানে দেখে মানুষ অনেক সময় কনফিউশন হয়ে যায়, তো এই জন্য এটা একদম ইয়াগুলো আসে অনেক সময়। ওকে, এখন আমরা হচ্ছে সিলিং আর ফ্লোর, এইটাকে আমরা জানি কিনা। ফ্লোর অনেক সময় আছে, ফ্লোর FL ডবল ও আর, ফ্লোর দেওয়া থাকলো 2.5 সমান কত, এটা অনেক সময় বের করতে আসে। ফ্লোর মানে কি, ফ্লোর মানে হচ্ছে নিচের ভ্যালুটা, আর সিলিং মানে কি উপর, ফ্লোর মানে কি নিচের যে ভ্যালুটা, তাহলে নিচের ভ্যালু কত আছে 2 আছে 2, আর সিলিং মানে কি, সিলিং মানে উপরের যে ভ্যালুটা, ঠিক আছে। তাহলে ফ্লোর এটা দেওয়া মানে 2 থাকলে, তাহলে ফ্লোর দেওয়া আসছে হচ্ছে আপনার -3.5, -3.5 মানে কত 4 হবে। কারণ কি এটা তো মানে -4 হবে, সরি -4 হবে, কারণ কি এটা তো মানে এটা মানে এর থেকে বড়, মানে 4 মানেই তো হচ্ছে ছোট, আর -4 তো -3.5 এর থেকে ছোট, তাই না? তাহলে ফ্লোর মানে তো ছোট ভ্যালুটাই হবে। আবার ফ্লোর দেওয়া থাকলো -2.1 মানে কত -3, ফ্লোর দেওয়া থাকলে এটা ফ্লোর, তাহলে এরকম ভাবে হচ্ছে।
বোঝা গেল ফ্লোরটা। সিলিং দেওয়া থাকলো, সিলিং সিলিং দেওয়া আছে হচ্ছে 2.8, মানে কত 3 থাকবে সিলিং। সিলিং দেওয়া আছে -3.4, মানে কত -3। এটা হচ্ছে সিলিং ভ্যালু, মানে হচ্ছে আপনার এই ছোট ভ্যালু মানে বড় ভ্যালুটা দিতে হচ্ছে সিলিং এর ক্ষেত্রে। এইটা গেল। এখন আমার সুইচ কেসটাও ইম্পর্টেন্ট আছে। সুইচ কেসটা কেমন হচ্ছে, সুইচ কেসটা আমরা একটু বুঝি। সুইচ কেসটা প্রথমে থাকতেছে মেইন দেয়া থাকে, হ্যাঁ, মেইন int I equals to 5, সুইচ কি দেয়া আছে I equals to 5 দেয়া আছে, হ্যাঁ। এখন কেস আমি অত ভালো করে লিখতেছি না, কেস 5 দেয়া আছে। কেস 5 প্রিন্ট কি বলতেছে, কেস 5 এরকম দেয়া আছে। কেস 6 প্রিন্ট কেস 6, কেস 2 প্রিন্ট কেস 2, এভাবে দেয়া আছে, ঠিক আছে। লাস্ট হচ্ছে ডিফল্ট কেস ডিফল্ট, ঠিক আছে, প্রিন্ট ডিফল্ট এভাবে দেয়া আছে আমার জিনিসটা। এখন কি হবে এটার অ্যান্সার, সেটা বের করতে হবে। এখন এই প্রত্যেকটা সুইচের নিচে কিন্তু ব্রেক থাকার কথা, ব্রেকটা কিন্তু নাই লেখা। তো ব্রেক না থাকলে সবগুলো এক্সিকিউট হবে। i ইকুয়ালস টু 5 আছে, তো তাহলে আমার এটা রেজাল্ট কি হচ্ছে, কেস 5 হচ্ছে, কেস 5টা চলে আসতেছে, কেস 6 চলে আসতেছে, 2 চলে আসতেছে, ডিফল্ট চলে আসতেছে, সবগুলোই চলে আসতেছে। কেস 5, কেস 6, কেস 6, কেস 2, কেস ডিফল্ট সবই চলে আসতেছে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী ওইটার। তো আমাদের এখন আমাদের আরো কিছু আছে, ইয়া করা, রিকারশন পড়ানো, আর হচ্ছে রিকারশন আছে, আরো কিছু আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো। ভালো থাকবে সবাই, আশা করি এই জিনিসগুলো মোটামুটি ইফ এলস কন্ডিশন, তারপরে ওই জিনিসটাই যদি এখানে 2 থাকতো কেস, তাহলে আমরা শুধু কেস 2টা প্রিন্ট করতাম, এরকম মানে খুবই ইজি জিনিস। যে কেজে থাকবে সেই কেজের সুইচ হবে। আচ্ছা, তাহলে আমরা সুইচ কেস পড়ছি, সিলিং ফ্লোর পড়ছি, দেন আমরা এলসি পড়ছি, দেন প্লাস প্লাস আই প্লাস প্লাস এগুলো পড়ছি। আর কি পড়ছি আমরা, আর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাবিজাবি এগুলো একটু পড়ছি, আর হচ্ছে কীভাবে সাইজ বের করতে হয় এগুলো আমরা দেখছি। তো আশা করছি এগুলো আপনারা সবাই পারেন, বেসিক লেভেলের বিষয়। তো আমরা নেক্সট ভিডিওতে অন্য টপিকসগুলো আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আদাব, হরে কৃষ্ণ।